শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই দাফন করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। তবে অনেকের অজানা কিভাবে কার সিদ্ধান্তে সংসদ এলাকায় শহীদ জিয়ার কবর দেওয়া হয়েছে। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তিনি সাবেক রাষ্ট্রপতি এবং মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে নিহত হওয়ার পর তাকে প্রথমে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পাহাড় এলাকায় কবর দেওয়া হয়েছিল। পরে তৎকালীন শেরেবাংলা পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়েছিল তখনকার সরকারের উদ্যোগ ও ব্যবস্থাপনায়। যেহেতু তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, সেজন্য সংসদ ভবনের কাছে তাকে দাফনের সিদ্ধান্তটা করা হয়েছিল। তখনকার অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারের নেতৃত্বাধীন সরকার সিদ্ধান্ত নেয় জিয়াউর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের। আব্দুস সাত্তারের মন্ত্রিসভায় উপমন্ত্রী হিসেবে ছিলেন এবিএম রুহুল আমিন হাওলাদার। তিনি জানাজা ও দাফনে উপস্থিত ছিলেন। রুহুল আমিন বলেছেন, প্রস্তাবনাটি বিচারপতি আব্দুস সাত্তারের ছিল। ক্যাবিনেট তা সর্বসম্মতিক্রমে চূড়ান্ত করে। পরে সেনাপ্রধান এরশাদও তা সমর্থন করেন। কারণ জিয়াউর রহমান যেহেতু বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, সেজন্য সংসদ ভবনের কাছে দাফনের চিন্তাটা করা হয়েছিল। এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, জিয়াউর রহমানকে সংসদ ভবন এলাকায় দাফনের সিদ্ধান্তে তখন সবাই একমত হয়েছিল। ওই জানাজাটিতে তখন দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশ নিয়েছিল। এর প্রায় ৪৪ বছর পর বুধবার সেই কবরের পাশেই দাফন করা হয়েছে খালেদা জিয়াকে। আজাদ ফারুক, সময়ের আলো।